নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। ডিম দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি, তবে ডিমের সবগুলো রেসিপির মধ্যে আমার সব থেকে ফেভারিট হলো এগ চিলি। এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আমি কিভাবে এই এগ চিলিটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এগ চিলি বানানোর জন্য আমি এখানে 4টে ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো আমি কেটে নেব। এবার একটা করে ডিম নিয়ে এইভাবে ছুরি দিয়ে 4 টুকরো করে কেটে নেব। চাইলে আপনারা 2 টুকরো করে কেটে নিতে পারেন। এবার সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। এখন ডিমের টুকরোগুলো ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে। তার জন্য আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2.5 চামচ ময়দা। ময়দাটা কর্নফ্লাওয়ারের থেকে একটু বেশি দিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিলাম। এবার ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম থাকবে, খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। এবার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে আমি পরিমাণ মতো সাদা তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। এবারে একটা টুকরো এইভাবে ব্যাটারে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ডিমের টুকরোগুলো ভেজে নেব। কয়েকটা টুকরো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এই রকম ব্যাটারে চুবিয়ে ভাজলে খেতেও ভালো হবে আর ডিমগুলো ছেড়ে যাবে না। এবারে এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। হালকা করে ডিমের টুকরোগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার ডিমের টুকরোগুলো তেল থেকে তুলে আমি একটা পাত্রে রেখে দিলাম। একইভাবে সবগুলো ডিমের টুকরো আমি ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নিয়েছি। এখন আমি সসটা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, 1/2 চামচ রেড চিলি সস, 1/2 চামচ গ্রিন চিলি সস, 1/2 চামচ ডার্ক সয়া সস, আর দিলাম 1/4 কাপ পরিমাণে জল। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি সসটা তৈরি করে নিলাম। ডিমের টুকরোগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট আছে অতটা তেল আমার লাগবে না। আমি 2 চামচ পরিমাণে তেল কড়াইতে রেখে বাকিটা তেল আমি কড়াই থেকে তুলে নিলাম। এখন ওই তেলে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। রসুন আর কাঁচা লঙ্কাটা আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম, আর দিলাম 2টো মাঝারি সাইজের কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি সমস্ত কিছু 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার পর বেশি সময় ধরে ভাজবো না। বেশি সময় ধরে ভাজলে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে, আর বেশি সময় ধরে ভাজলে সবজিগুলো নরম হয়ে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। এবার সবজিগুলোর সাথে সস ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ খুবই সামান্য দেব, যেহেতু সসগুলোর মধ্যে একটা নোনতা ভাব আছে, তাই জন্য খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতন চিনি আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার লবণ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রেখেছি, আর এর মধ্যে আমি আলাদা করে কোনো কর্নফ্লাওয়ার দিলাম না। আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে দিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এগ চিলি। এখন গরম গরম
সার্ভ করে দিলাম। রুটি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই এই এগ চিলি খেতে খুবই ভালো লাগে। চাইলে আপনারা এটা স্টার্টার হিসাবেও খেতে পারেন। আমার আজকের এই এগ চিলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।